নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি সমস্ত পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অডিও বার্তা এবং ভিডিও বার্তার মধ্যে প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলোচনা করা হয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের কেন আজকের এই দুরবস্থা, বেতন বৃদ্ধি কেন হচ্ছে না। তার আগে 22/5/2024 পার্শ্ব শিক্ষকদের হেয়ারিংয়ের বিষয়ে দেবমাল্য বাবুর কাছ থেকে আমরা জেনে নিই। চলুন, ঠিক দেবমাল্য বাবু কি বললেন পার্শ্ব শিক্ষকদের 22 মে হেয়ারিংয়ের বিষয়ে। নমস্কার, দেবমাল্য বাবু বলছেন তো? হ্যাঁ, দেবমাল্য বলছি। হ্যাঁ দাদা নমস্কার, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে। হ্যাঁ নমস্কার দাদা, আগামীকাল পার্শ্ব শিক্ষকদের পদমর্যাদার কেস আছে মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বাসুর এজলাসে। তাই সেই কেসের বিষয়বস্তু মানে ঠিক কি রয়েছে, এর আগে আপনার কাছ থেকে আপডেট পেয়েছিলাম। কেন্দ্র রাজ্যের যে 6 বছরের যে বিষয়বস্তু, সেই বিষয়টা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত সংগ্রামী পার্শ্ব শিক্ষকদের আমি প্রণাম জানাই, আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই। হ্যাঁ দাদা, আগামীকাল আপার প্রাইমারির যে কেসটি মাননীয় বিচারক বিশ্বজিৎ বাসু মহাশয়ের এজলাসে সেটা শুনানি আছে। তো আপনারা জানেন বিগত দিনে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয় কেন্দ্র এবং রাজ্য সরকারকে হলফনামা আকারে একটা উত্তর দিতে বলেছিলেন যে গত 6 বছরে পার্শ্ব শিক্ষকদের জন্য কি পরিমাণ টাকা ব্যয় বরাদ্দ হয়েছে সেই একটা হিসেব তুলে ধরতেন। হ্যাঁ, সেটা 7ই মে 2024 ছিল লাস্ট ডেট। তো সেই 7ই মে 2024 তারিখের মধ্যেই কেন্দ্রীয় সরকার একটি মোটা হলফনামা জমা দিয়েছে, কিন্তু রাজ্য সরকার আজ অব্দি কোনো হলফনামা জমা দেয়নি। আগামীকাল এই সমস্ত বিষয়গুলো নিয়েই ওখানে হিয়ারিং হবে। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো হলফনামা পড়েনি দাদা? না, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো হলফনামা পড়েনি। অর্থাৎ গত 6 বছরে কি আয় ব্যয় হিসেব দিয়েছে, কিন্তু যে হিসেব আগে রাজ্য সরকার দিয়েছে সেখান থেকে মোটামুটি স্পষ্ট বোঝা যায় যে এই টাকাটা ওনারা দিচ্ছে, কারণ ওনারা একদম স্পেসিফিকই একদম উল্লেখ করে দিয়েছেন যে এত হাজার টিচার আপার প্রাইমারিতে আছে, এত হাজার প্রাইমারিতে আছে। ওনারা যে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের কাছে কত টাকা চেয়েছিলেন এবং প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড কত টাকা দিয়েছে 2018 সাল থেকে, এবং রাজ্যে কত টাকা সে শেয়ার নিয়ে টোটাল 100% শেয়ার দেওয়া হয়েছে। সেখানে এই 45,464 জন পার্ট প্যারা টিচারের জন্য রাজ্য সরকার বলেই দিয়েছিল 12,1231 কোটি 69 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ছিল। আচ্ছা দাদা, এখানে একটা প্রশ্ন করে দিলে এটাই দেবে কিনা আমি জানি না, কিন্তু দেয়নি। আচ্ছা দাদা, এখানে একটা প্রশ্ন, এই যে আপনাদের এই যে কেস চলছে দীর্ঘদিন ধরে, কেন, কারা এবং কি এর প্রতিবন্ধকতা রয়েছে যদি আপনি বলেন। হ্যাঁ দেখুন, বিষয়টা আমরা যে জিনিস নিয়ে আমরা চেষ্টা করেছি, চেষ্টা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনে RTI করে আমরা দেখেছি কি কি কর্মচারী আছে যারা আমাদের মতো প্যারা টিচারদের মতো কন্ট্রাকচুয়াল। সেখানে বিভিন্ন কর্মচারীর বিষয়টা RTI এর মাধ্যমে আমাদের রাজ্যের যে সমগ্র শিক্ষা মিশন দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 8 পাস, ন্যূনতম যোগ্যতা 8, গ্রুপ ডি সেও 16,000-এর উপর সে তারা ভাতা পাচ্ছে। যে 12 পাস সেই গ্রুপ সি সেও 21,707 টাকা পাচ্ছিল, এখন সেটা আরো বৃদ্ধি পেয়েছে 3% ইনক্রিমেন্ট হয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন HS পাস, DLED আছে, টিচিং স্টাফ, প্রাইমারি প্যারা টিচার, সে 10,927 টাকা পাচ্ছিল, আর আপার প্রাইমারি পাচ্ছিল 14,206 টাকা। সেটা অবশ্যই 3% বৃদ্ধি হয়েছে। অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি যারা নন টিচিং স্টাফ, সেখানে থেকে যারা টিচিং স্টাফ সমগ্র শিক্ষা মিশনে তাদের ভাতা কম। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা যদি বলেন, সেখানে সরকারকে আমরা তো হলফনামা দিয়েছিলাম, মানে দেখিয়েছিলাম, চিঠি করেছিলাম যে এইটা একটা সমস্যা হয়ে আছে, কিন্তু সরকার সেই জিনিসটা
সমাধান না করে, রাজ্য সরকার কেন্দ্র সরকার সমাধান না করে কোর্টে ওরা কিন্তু ওই গ্রুপ ডি গ্রুপ সি দের হয়েই চেষ্টা চালাচ্ছেন। সুতরাং প্রতিবন্ধকতা যদি বলেন তাহলে কোর্টেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উভয় সরকার। আচ্ছা আচ্ছা। তো দাদা এখানে আরেকটা আপনার কাছ থেকে জানবো যে আপনি কি এখনো মনে করছেন বা আশাবাদী যে মুখ্যমন্ত্রী কিছু করবেন এই 45,000 পার্শ্ব শিক্ষকদের জন্য? হ্যাঁ, আমরা দেখুন মুখ্যমন্ত্রী যে কথা রাখেন বলেন সে কথা উনি রাখেন, উনি বারবার বলেছেন যে কথা উনি দেন সে কথা রাখেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যেটা 2009 সালে বিরোধী নেত্রী থাকাকালীন তিনি 6 ফেব্রুয়ারিতে কি বলেছিলেন। আসুন সেই ভিডিও ক্লিপটা একবার দেখে নিই এবং এই ভিডিও ক্লিপের পরে আবার বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। নির্বাচন যখন হয় আর নির্বাচন যখন আসে, বিভিন্ন কায়দায় বিভিন্ন লোককে অ্যাপয়েন্টমেন্ট দেয়, কিছু লোককে দিয়ে যখন দেয় তখন তাদের ভবিষ্যৎটা কি করা যাবে না, তো মাইনে মাত্র 2,000 টাকা। আর সেকেন্ডারি যারা আছেন তাদের 3,500 টাকা। অথচ আমি দেখছিলাম যে পশ্চিমবঙ্গ প্রায় 60,000-এর মতো এই প্যারা টিচার আছেন। 5 বছরের বেশি তারা কাজও করেছেন, কিন্তু বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন 9,500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3,500 পাবেন কেন? 9,500 দিল্লিতে আর এখানে 3,500, মানে কত কম? 6,000 টাকা কম। কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড হ্যাঁ কথা বলেন। দিল্লিতে বাইরে পাবে যে লোক একই কাজ করে একই জায়গায় 9,500, এখানে তারা মাইনে পাবে 3,500। কেন? এটা কি এখন আপনাদের গলত ধর্ম? বন্ধুরা, আপনারা তো শুনলেন, তখন দিদি বলেছিলেন যে দিল্লিতে 9,000, সেই সময় পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক 3,500 টাকা পেতেন। এই বৈষম্য কেন? যেখানে আজকের অর্থাৎ বর্তমানে দিল্লি 70 থেকে 80,000 টাকা বেতন পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গে প্রাথমিকে 10,000 এবং আপার প্রাইমারিতে 14,000। তাহলে কেন এখনো পর্যন্ত এই বৈষম্য বেতনের থাকবে? দিদি, আপনি তো আরও বলেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, এবং সেটা 3/7/2011 সালে তিনি ঠিক কী বলেছিলেন সেই অডিও ক্লিপ এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো। শুনুন সেই অডিও ক্লিপ। বলা হচ্ছে সিডিপিআই প্যারাটিচার তাদের বলা হচ্ছে 3 বছরের মধ্যে তোমাদের কেসগুলোকে কমপ্লিট করতে হবে যারা এলিজিবল। এমনকি 3-4 যারা সুযোগ পায়নি সরকারের জন্য, তাদের জন্য চিঠি লেখা হচ্ছে যে ওদের একটা চান্স দেওয়া হয়েছে। তারা কয়েকটি ছেলে রাজনীতি করার জন্য পরে যেখানে 100-200 ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আর ডেলিভারিটলি একটা গন্ডগোল করার চেষ্টা করছে। এটা করা উচিত নয়। আর আমি কাউকে কথা দিলে আমি করি, এটা আমার বিশ্বাস রাখতে হবে। কেউ নাড়াতে চাইলে নাড়াবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি যদি কোনো কমিটমেন্ট করি, এটা আমার লাইফের সবচেয়ে বড় জিনিস। আই ডু ইট। তার কারণ হচ্ছে আমি উল্টোপাল্টা কথা কম বলি, যেটা পারি ততটুকু বলি। হ্যাঁ দিদি, আপনাকে বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, আপনি যে কমিটমেন্ট করেন, যে প্রতিশ্রুতি দেন, সেটাই আপনি রাখেন, যেটা করতে পারবেন সেটাই আপনি বলেন। তাহলে আজকের পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশা কেন? গ্রুপ ডি গ্রুপ সি থেকে পিছিয়ে রেখেছেন আজকের পার্শ্ব শিক্ষকদের কেন? আপনি তো বলেছিলেন যে 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন। তাহলে আজকের কেন পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ হলো না? এবং দিনের পর দিন পার্শ্ব শিক্ষকরা অনাহারে দিন কাটাচ্ছেন, অনেক পার্শ্ব শিক্ষক মারা যাচ্ছেন। তাহলে আপনি আজও পর্যন্ত বলছেন সমস্ত নির্বাচনী প্রচারে সবাই যে আমি যে কমিটমেন্ট করি, যে প্রতিশ্রুতি দিই, সেই প্রতিশ্রুতি রাখি, যেটা পারবো না সেটা আমি কখনো বলি না। আপনিই তো বলেছিলেন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার আগে অর্থাৎ বিরোধী যখন ছিলেন নেত্রী 2009 সালে 6 ফেব্রুয়ারি বলেছিলেন, এবং মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরে 3/7/2011 সালে তিনি আবারও পার্শ্ব শিক্ষকদের কথা বললেন যে 3 বছরের মধ্যে ধাপে ধাপে করবেন। তাহলে সেই প্রতিশ্রুতি আপনার আজ কোথায়? এর উত্তর কি আপনি দিতে পারবেন?
আবারও আপনাকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করছি, পার্শ্ব শিক্ষকদের আপনি বাঁচান। অবশ্যই করে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে মাননীয়ার কাছে পৌঁছে যায়।